হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জোহরা কিচেন হাউস থেকে আন্তরিক শুভেচ্ছা আপনাদের জন্য আজকে একটা ইজি রেসিপি নিয়ে আসলাম, চিকেন রোস্ট রেসিপি। প্রথমে চিকেন রোস্টের জন্য দুইটা দেশি মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে সামান্য জর্দার রং দিয়ে মেখে নেব। চিকেন রোস্টের জন্য দেশি মুরগিটাই পারফেক্ট। তো আমি এখানে দেশি মুরগি দুইটা নিলাম আর জর্দা রং হালকা করে মেখে নিলাম। দেখুন, মাংসটাকে ভাজা ছাড়াই রোস্ট করে নেব আজকে। তো এইদিকে চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নেব। চিকেন রোস্টের জন্য 1 কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে নিলাম। আজকের এই রেসিপিটা এতটা ইজি অ্যান্ড সিম্পল যে কেউ এই রেসিপিটা ফলো করে চিকেন রোস্ট ইনস্ট্যান্টলি করে ফেলতে পারবেন। পেঁয়াজ বেরেস্তা থেকে অনেকখানি উঠিয়ে রাখলাম পরিবেশনের জন্য। বাকি অংশে অ্যাড করে নেব পেঁয়াজ বাটা। এখন পেঁয়াজ বাটাটা ভালোভাবে নেড়ে ছেড়ে 1 মিনিটের মতো কষিয়ে নেব। কষানো হলে 2 চা চামচ পরিমাণ আদা বাটা অ্যাড করে নেব, সাথে 1 চা চামচ পরিমাণ রসুন বাটা অ্যাড করে নেব, সাথে 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া অ্যাড করে নেব। এখন মশলাটাকে 2 মিনিটের মতো কষিয়ে নেব যাতে মশলাটা থেকে তেলটা বের হয়ে চলে আসে। সবসময় তো মুরগিটাকে ভেজে রোস্ট করে নেই, আজকে আমি ভাজা ছাড়াই মুরগিটা রোস্ট করে নেব। দেখব অসম্ভব স্বাদের একটা রোস্ট। এই রোস্টটা ছোট বড় সবার জন্যই পারফেক্ট এবং যারা নতুন তারাও এই রোস্টটা করে ফেলতে পারবেন, একদম ইজি। তাছাড়া মেহমান যদি বাসায় আসে ইনস্ট্যান্টলি রোস্টটা করতে একদমই ইজি। সো আমি এখন অ্যাড করে নিচ্ছি স্বাদ মতো লবণ, টক দই 2 টেবিল চামচ পরিমাণ টক দই অ্যাড করে নেব। আরও অ্যাড করে নেব রাঁধুনি প্যাকেট রোস্ট মশলা। তো মশলাগুলো অ্যাড করার পর ভালোভাবে আমি মশলাটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো কষিয়ে নেব। আর কষানোর পরে আমি মুরগিটা অ্যাড করে নেব। তো এদিকে আমার মশলাগুলো কষানো শেষ হলো, তাই মুরগিটা অ্যাড করে নিচ্ছি। মুরগিটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে। যেহেতু মুরগিটা আগে ভেজে নেওয়া হয়নি, তাই এখন আমি লং টাইম ধরে এটাকে কষিয়ে নেব। আর যতক্ষণ সময় বেশি ধরে কষিয়ে নিতে পারি ততই পারফেক্ট রোস্ট হবে। সো ফ্রেন্ডস, দয়া করে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। তো এদিকে মুরগিটা কষানো শেষ, তাই আমি পরিমাণ মতো পানি অ্যাড করলাম আর সাথে 1 কাপ পরিমাণ দুধ অ্যাড করলাম। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে 12 থেকে 15 মিনিটের মতো জাল করে জলটা শুকিয়ে নেব। আর এতে করেই পারফেক্ট রোস্ট হয়ে যাবে। আর একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক ওঠার জন্য। ঢাকনা দিয়ে জাল করে নিলে রোস্টটা জুসি অ্যান্ড সফট হবে। রোস্টের মধ্যে বলক আসলে এখানে আমি 8 থেকে 9টা কাঁচামরিচ অ্যাড করে নেব। এখানে রোস্টের মধ্যে আমি কোনো শুকনো মরিচ বা গুঁড়া মরিচ অ্যাড করি নাই। তো আপনারা রোস্ট করার সময় অবশ্যই 1/2 চামচ বা 1 চা চামচ পরিমাণ গুঁড়ো মরিচ অ্যাড করবেন। সাথে কাঁচামরিচ তো ফ্লেভারের জন্য দিতেই হবে। আমি রোস্টের মধ্যে কোনো রকম গুঁড়া মরিচ অ্যাড করি নাই বা কোনো কাঁচামরিচ বেটে দেই নাই, কারণ আমার মেয়ে জাল খেতে পারে না। তাই আপনারা আপনাদের পরিমাণ মতো যে যতটুকু জাল খান 1/2 চা চামচ গুঁড়ো মরিচ অ্যাড করতে পারেন। আর গুঁড়ো মরিচ স্কিপ করতে চাইলে এখানে 5 থেকে 7টা কাঁচামরিচ বেটে দিবেন। চিকেন রোস্ট আমার অনেক পছন্দ। সো ফ্রেন্ডস, আপনারা চাইলে আমার ভিডিওটা দেখে বাসায় ট্রাই করে দেখতে পারেন এভাবে চিকেন রোস্ট বানিয়ে, যে কতটা মজা হলো, একদম অসম্ভব স্বাদের। ফ্রেন্ডস দেখুন আমার রোস্ট একদম কতটা জল শুকিয়ে মাখা মাখা হলো। রোস্টের উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তাগুলো আর সাথে কয়েকটা কাঁচামরিচ পরিবেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি। দেখুন, তো লেগ পিসটা দেখুন কতটা সফট অ্যান্ড জুসি হয়েছে, দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে, খেতে তার চেয়ে অসম্ভব স্বাদ হবে। আজকে মজাদার রোস্টের সাথে দুপুরের খাবারে থাকবে আরও পোলাও, গরুর মাংস, মাছ ভাজা, সালাদ। সো ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।